লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমাদের ঈমান আছে। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য কি? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256 আপনাদের সম্মুখে অনুবাদ করেছি। তাগুতকে অস্বীকার করা ব্যতীত আল্লাহর প্রতি ঈমান আসতে পারে না। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে না? মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো না? মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করত। নবীকে তারা বিশ্বাস করত। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করতো না? ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, এমনকি মুশরিকরাও মানে। ইহুদিরা বলতে শুরু করলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। খ্রিস্টানরা বলতে শুরু করলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। এই বলে উভয়ে ঝগড়া শুরু করে দিল। আল্লাহ তাআলা কোথায়? 10 যেখানে খোদা সেখানে, 10 যেখানে, এটা সমাজে আছে না নাই? আল্লাহ কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। 10 যেখানে খোদা সেখানে নয়। আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, শুধু আরশের উপরে নয়, আরশের উপরে যে সিংহাসন, আরশ, আসমানের উপরে আরশ আছে, আর আসমানের উপরে আরশের উপরে আছেন আল্লাহ তাআলা স্বয়ং। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। আর আমরা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য বলছি 10 যেখানে খোদা সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? সূরা তুলানাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 তে ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন অধিকাংশ মানুষের যদি আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে, পথভ্রষ্ট করে দেবে। তবে অধিকাংশ মানুষই বাতিলের পথে, আর অধিকাংশের দোহাই দিয়ে আমরা নিজেদের মত এবং পথটাকে সঠিক বলে প্রচার করতে চাই। আমি আপনাদের খুতবার প্রারম্ভে বলেছি, বক্তারা বক্তব্য রাখেন, মুফতিরা ফতোয়া দেন, আর আমরা জনগণ প্রত্যেকের বক্তব্যকে সঠিক বলে বিশ্বাস করতে আরম্ভ করি। এটাও সঠিক, ওটাও সঠিক, ইয়ে করলে চলবে না। আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তার কারণ এই একটা সাদা কাগজ, খুব ভালোভাবে দেখুন, একটা সাদা কাগজ। এই সাদা কাগজটা যদি আপনাদের দিয়ে বলি এটা টাকা, কেউ বিশ্বাস করবেন? যে টাকা বলি তো বিশ্বাস করবেন? করবেন না। যদি 5 বছরের একটা বাচ্চা ছেলেকে বা নিরক্ষর ব্যক্তিকে বা যে বৃদ্ধ বৃদ্ধা ঝাপসা দেখে শিক্ষিত হওয়া সত্ত্বেও তাদেরকে বা অন্ধের হাতে যদি এই কাগজটা দিই আর বলি টাকা, তারা কি বলবে? টাকা, টাকা বলে বিশ্বাস করবে? 5 বছরের বাচ্চা ছেলে, এখানে ওই বাচ্চা ছেলেগুলো আছে, পরীক্ষা করার জন্য বাচ্চা ছেলেগুলোকে যা বলেন যে এটা হচ্ছে টাকা, ওরা বলবে কাকু বিদ্রুপ করছেন, এটা টাকা না কাগজ। টাকা তো আপনি পকেটে ভরেন, বলবে না? বলবে না। তাহলে টাকাও যদি বলতে হয়, তবে টাকা বলে যদি ওই নিরক্ষর বাচ্চা যারা চোখে ঝাপসা দেখে শিক্ষিত হওয়া সত্ত্বেও ওই অন্ধকে ধোঁকা দিতে হয়, তো আসল টাকার মতো একটা টাকা লাগবে না? লাগবে না? আসল টাকার মতো একটা টাকা লাগবে, এ সাদা কাগজ দিয়ে হবে না। যে টাকাটাকে বলা হয় জাল টাকা। জাল টাকা যখন দেবেন ওই নিরক্ষর বা ওই অন্ধ ব্যক্তিকে, ওই বাচ্চাগুলোকে, তখন ওরা সত্যি মনে মনে ভাববে জাল, এটা আসল টাকা। কিন্তু আপনাদের মতো শিক্ষিত ব্যক্তিদেরকে যদি বলা হয় 500 টাকার একটা নোট দিয়ে এই টাকাটা একটু ভাঙিয়ে দেন, তো খুব সহজে পকেটে ভরে নিয়ে ভাঙিয়ে দিয়ে দেবেন না? পরীক্ষা নিরীক্ষা করবেন? বৈষয়িক বিষয়ে আমরা খুব বুদ্ধিজীবী, বিনা পরীক্ষা নিরীক্ষাতে আমরা সহজে পকেটে পুরতে চাই না। কিন্তু মুফতি আর হুজুরদের কথা আর আলেম ওলামাদের কথা আর বক্তাদের কথা যে যা বললো সবই সঠিক। আরে সবই টাকা সঠিক বলে পকেটে ভরেন না। চক্রান্তকারীরা জাল টাকা তৈরি করেছে, যদি সরকার জানতে পারে তবে অ্যারেস্ট করবে না? সরকার যদি জানতে পারে আপনাকে অ্যারেস্ট করবে। আপনার চক্রান্তকারীরা
আল্লাহর নাম দিয়ে, রাসূলের নাম দিয়ে, সাহাবাদের নাম দিয়ে সমাজে কত যে জিনিস তৈরি করেছে তার ঠিক নেই। আমি আপনাদের বললাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা বক্তা বলে কুল্লু বিদআতিন যালালা। প্রত্যেকটা বেদাতি হচ্ছে পথভ্রষ্টতা। ধর্মের ব্যাপারে যা কিছু নতুন আবিষ্কার করা হয় সবই পথভ্রষ্টতা। আর তারপরে তখন আমরা বলছি বড় বড় বই লেখা হয়েছে, বেদাত দুই প্রকারের, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। আর বেদাতে হাসানা বলে আজকে বলা হলো 130টা ফরজ, তার মধ্যে 4টা মাযহাব মানা 4টা ফরজ। আর এই 4টা মাযহাবকে কেউ যদি ফরজ বলে না মানে সে মুসলমানই নয়। যে বইয়ে লেখা আছে, বুরহানুল মুকাল্লিদিন উঠান, বলছে এই 4টা মাযহাব অনুযায়ী যারা জীবনযাপন করে না, 4টা মাযহাবের কোনো একটা মাযহাবের যারা অনুসরণ করে না তারা কাফের, তারা জাহান্নামী। এমনকি দারুল উলুম দেওবন্দের শিক্ষক সঈদ আহমদ পালানপুরি রাহমাতুল্লাহিল ওয়াসিয়ায় দ্বিতীয় খণ্ড 741 থেকে 744 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আহলে হাদিসরা যেহেতু 4টা মাযহাব মানে না, এজন্য তারা পথভ্রষ্ট, দোজখী, জাহান্নামী। জামাতে ইসলামী যদিও 4টা মাযহাব মানে, কিন্তু একটা মাযহাবের অনুসরণ করে না, নির্দিষ্ট একটা মাযহাবেরই অনুসরণ করে না, এজন্য তারাও পথভ্রষ্ট এবং জাহান্নামী। দলিল কোরআন এবং হাদিসের দলিল নয়, দলিল বিভিন্ন মুফতিদের, অমুক মুফতি এই কথা বলেছে, অমুক মুফতি এই কথা বলেছে, অমুক মুফতি এই কথা বলেছে, বাস 6টা ওখানে দলিল এসেছে আর 6 মুফতির কথা বলেছে। দলিল ওই মুফতিদের কথা, অমুক মুফতি এই কথা বলেছে, এটাই হচ্ছে ওদের দলিল। আরে ভাই, কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিন। কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হচ্ছে শ্রেষ্ঠতম পদ্ধতি। বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা মাযহাব মেনেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ 4টা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ 4টা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি 4টা ছিল না। আপনার মোস্তফা বিষয় নোট হচ্ছে আর রেকর্ডিংও হচ্ছে, পরে আবার বাজাবেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন। যদি ভুল হয় তাহলে ফের আবার ফাইজি সাহেবকে ডাকবেন, এটা আপনি কোথা থেকে বলেছেন। আসামে ছিলাম গত 7 তারিখে, মার্চের 7 তারিখে, আসাম গুয়াহাটি থেকে ভিতরে প্রোগ্রাম হচ্ছিল আমার দেওবন্দি হানাফি ভাইদের প্রোগ্রাম। সভাপতি মুফতি, হানাফি দেওবন্দি, হাই মাদ্রাসার প্রধান শিক্ষক, স্টেজে সব হানাফি সব মুফতিরা বসা আছেন, স্টেজে আহলে হাদিস একটাও বসেছিল না। বক্তা হিসেবে শুধু আমি, অবশ্য মোনাওয়ার আসামের উনি পরে স্টেজে বসেছিলেন, গিয়ে উনিও বক্তা ছিলেন। প্রশ্ন করেছেন শ্রোতারা, 2 ঘন্টা ধরে বক্তব্য রাখলাম, বক্তব্যের পরে প্রশ্ন করেছেন শ্রোতারা, প্রশ্ন করেছেন, উত্তর তো দিতে হবে। উত্তর যখন দিচ্ছি, উত্তর দেওয়ার পরে তখন একজন মুফতি দাঁড়িয়ে বলছেন, ফাইজি সাহেব আপনি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, কিন্তু এখানকার পরিস্থিতি সম্পর্কে অবগত নন। এখানে হানাফি এবং শাফিতে মহাদ্বন্দ্ব হয়, আর আপনি প্রশ্নের যত উত্তর দিচ্ছেন সবই প্রশ্নের উত্তর কিন্তু শাফিদের দিকে চলে যাচ্ছে, আমাদের দিকে একটাও আসছে না। তো আপনি এমন ভাবে উত্তরটা দেন যাতে আমাদের দিকে ওই একটা উত্তর আসে। আমি বললাম, এখানে 10 জনের 10 জন মুফতি বসা আছেন, আর শুধু সেই জায়গাতে নয়, এখানেও অনেকগুলো আলেম বসা আছেন, আর বক্তারাও এসেছেন। আমি শুধু একটা কথা বলছি, সেদিন যে কথাটা বলেছিলাম, তারপরে পক্ষে না বিপক্ষে সেটা আপনারা ভাববেন। ভাই, আপনাদের দিকে যখন বিয়ে পড়ানো হয়, বিয়ে পড়ানোর পরে যিনি বিয়ে পড়ান তিনি হাত তোলেন এইভাবে, আর যারা উপস্থিত থাকেন তারা বলেন আমিন আমিন, বলেন না? বলেন না? আপনাদের দিকে বলেন তো? ওখানে ওনারা বললেন, যে মুফতি সাহেবরা বললেন হ্যাঁ আমরাও বলি আর সাফিরাও বলেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, জবাব দেওয়ার জন্য আমার সুবিধা হয়ে গেল, নতুবা অন্য উপমা পেশ করতাম। এই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়িয়েছেন তো, খায়রুল হাদিয়া হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি খুতবাতে, আপনারাও পড়েন। শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, শ্রেষ্ঠতম হেদায়েত ও পথ নির্দেশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ পড়িয়েছিলেন,
সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একাধিক বিবাহ পড়িয়েছিলেন, এমনকি ইমামরাও বিবাহ পড়িয়ে থাকবেন, তারপরেও